আগুনের গোলা এলে সেই জবাব কিভাবে দিতে হয় সে কথা ইরানের ভালোই জানা আছে। প্রতিশ্রুতি ভেঙে আমেরিকার জবাব আসতেই উচিত শিক্ষা দিয়েছে খামেনির বাহিনী। আর সেই জবাবের জোর এতটাই বেশি ছিল যে ঘাঁটি থেকে দিক বিদিক দৌড়ঝাঁপ শুরু করেছে মার্কিন সেনারা। দর্শক, মাত্র কয়েকদিন আগেও মনে হচ্ছিল অবশেষে হয়তো থামতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক সংঘাত। মিসাইলের গর্জন থেমেছিল, যুদ্ধবিমানের শব্দ কমে এসেছিল, কূটনৈতিক আলোচনাও শুরু হয়েছিল। কিন্তু ফলপ্রসূ কিছুই হলো না, উল্টো নতুন যুদ্ধের দামামা বেজে উঠল। গত 17 জুন আমেরিকা ও ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। বিশ্বজুড়ে তখন আশার আলো জ্বলেছিল, কারণ এই সংঘাত যদি শেষ হতো তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। কিন্তু সেই স্বস্তি ছিল খুবই অল্প সময়ের। দর্শক, প্রশ্ন উঠেছে, সবকিছু কি সত্যি থেমে গিয়েছিল, নাকি যুদ্ধবিরতি ছিল কেবল আরেকটি বড় সংঘাতের আগে ক্ষণিকের নীরবতা? সেই প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের পর। সম্প্রতি আমেরিকা অভিযোগ তোলে আন্তর্জাতিক নৌ পরিবহনের নিরাপত্তা বিঘ্নিত করছে ইরান। আর সেই অভিযোগের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে টানা দ্বিতীয় দিনের মতো শুরু হয় নতুন বিমান অভিযান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ঘাঁটি এবং ড্রোন সংরক্ষণাগারকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম জানায়, দক্ষিণ ইরানের সিরিক বন্দর সংলগ্ন তাহরুই এলাকায় একের পর এক বিস্ফোরণ ঘটে। কেশম দ্বীপেও হামলার খবর আসে। আগের দিনের মতো এবারও মূল লক্ষ্য ছিল পারস্য উপসাগর উপকূলের সামরিক স্থাপনাগুলো। হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর বার্তা দেন। ওয়াশিংটন অধিপতি জানিয়ে দেন, ইরান বারবার যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করেছে, আর যদি তেহরান নিজেদের অবস্থান না বদলায় তাহলে বর্তমান অভিযান আরো বড় সামরিক অভিযানে রূপ নিতে পারে। দর্শক, ট্রাম্পের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই আবারও নতুন যুদ্ধের আশঙ্কায় কেঁপে ওঠে পুরো মধ্যপ্রাচ্য। কিন্তু এবার অপেক্ষা করেনি তেহরান। ইরানের সরকারি সামরিক বাহিনী ঘোষণা দেয় পাল্টা অভিযানের। রাত গভীর হতে শুরু হয় মিসাইল ও ড্রোন হামলা। খামেনির বাহিনীর দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, বাহরাইনে আমেরিকার ৫ম নৌবহরের সদর দফতর সহ মধ্যপ্রাচ্যে থাকা অন্তত ৮টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, এই অভিযানে ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। হামলার খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, নিরাপত্তা প্রোটোকল কার্যকর হয় এবং সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শক, তেহরান বলছে যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছে যুক্তরাষ্ট্রই। ইরানের 5টি উপকূলীয় চৌকিতে মার্কিন হামলার পর তারা পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে। আর এখানেই শেষ নয়, ইরানের বিপ্লবী বাহিনী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘনকারী যে কোনো নৌযানের বিরুদ্ধে এখন থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে আমেরিকা বা তার মিত্ররা নতুন করে হামলা চালালে জবাব হবে আরও শক্তিশালী এবং আরও বিধ্বংসী। তবে দর্শক, এই হুমকির গুরুত্ব কেন এত বেশি? কারণ বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। এই পথ অচল হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া, এমনকি বিশ্বের বড় অর্থনীতিগুলো তীব্র জ্বালানি সংকটে পড়তে পারে। তেলের দাম বেড়ে যেতে পারে, বৈশ্বিক শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিতে পারে, আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হতে পারে। অর্থাৎ এটি আর কেবল আমেরিকা ও ইরানের লড়াই নয়, এর প্রভাব পড়তে পারে গোটা বিশ্বের উপর। এখন সবচেয়ে বড় প্রশ্ন, দুই দেশের এই পাল্টাপাল্টি হামলা কি এখানেই থামবে, নাকি যুদ্ধবিরতির ভাঙা দেয়াল পেরিয়ে মধ্যপ্রাচ্য আবারও প্রবেশ করতে যাচ্ছে এমন এক সর্বাত্মক যুদ্ধে, যেখানে একদিকে থাকবে আমেরিকা ও তার মিত্ররা আর অন্যদিকে ইরান ও তার আঞ্চলিক মিত্রশক্তিগুলো? আগামী কয়েক ঘন্টা কিংবা কয়েকদিনই হয়তো ঠিক করে দিবে মধ্যপ্রাচ্য আবারও আগুনে জ্বলবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি আরেকবার যুদ্ধকে থামাতে পারবে।